নমস্কার সকলকে, অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমএস অফিস ওয়ার্ডে পার্ট 3-তে ইনসার্ট পিকচার ও ক্লিপ আর্টের কাজ শেখাবো। তো আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করে নিব। তো ভিডিওটি আমাদের সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন না। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। চলে যাচ্ছি, আমরা অফিস ওয়ার্ড ওপেন করলাম। আমরা কিছু এখানে টেক্সট নিয়ে নিব, কিছু লেখা নিয়ে নিব। আমাদের ওয়ার্ডে কিছু লেখা টেক্সট আগে থেকে থাকে, সেটাকে আমাদের নেওয়ার জন্য কমেন্ট RAND দেওয়ার পর ইকুয়াল টু RAND আমরা যতগুলো প্যারা নিব, প্যারা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব, চলে আসবে। তো আমরা দ্বিতীয় পেজ চলে এসছে, আমরা এটা কেটে দিব। আমরা একটাই পেজ নিব। তো এখন আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে ইনসার্ট পিকচারে চলে আসব। পিকচারে ক্লিক করার পর এখান থেকে কম্পিউটারের থেকে আমরা যে কোনো পিকচার এখান থেকে নিতে পারি। আমরা এই পিকচারটি নিব, নিয়ে আমরা ইনসার্টে ক্লিক করব। এখন এই পিকচারটিকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারি সরিয়ে। তো এইভাবে সরিয়ে বসাতে পারি টেনে, কিন্তু এখন এইভাবে সরবে না, কারণ আমাদের চলে আসতে হবে টেক্সট ওয়ার্পিংয়ে। টেক্সট ওয়ার্পিংয়ে এসে আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। করার পর তারপরে আমরা এটাকে যেখানে খুশি মুভিং করতে পারবো। এইভাবে মাউস দিয়ে ধরে যেখানে খুশি মুভিং করতে পারবো। এটাকে আমরা ছোট সাইজ করে নিতে পারবো। এইভাবে আমরা এটাকে বড় করতে পারবো। আবার এটাকে রোটেট করার জন্য উপরে সবুজ একটা পয়েন্ট থাকবে গোল, এইখানটাতে আমরা মাউস ক্লিক করে আমরা এটাকে রোটেট করতে পারি যে কোনো দিকে। এইভাবে রোটেট করতে পারি, এইভাবে আমরা রোটেট করতে পারি। এছাড়া এটাকে আমরা যদি এই টেক্সটের ভেতরে নিতে চাই, টেক্সটের ভেতরে মানে জল ছাপের মতো, তাহলে কি করতে হবে? আমাদের টেক্সট ওয়ার্পিংয়ে এসে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। তাহলে কি হবে? আমাদের লেখার ব্যাকগ্রাউন্ডে ছবিটি চলে যাবে। এই ছবিটিকে আমাদের ব্রাইটনেস কমিয়ে দিব, ব্রাইটনেস বাড়িয়ে দিব, তাহলে জল ছাপের মতো চলে আসবে। এইভাবে আমরা রাখতে পারি। তো এইভাবে ইনসার্ট পিকচারে গিয়ে আমরা যে কোনো ছবিকে নিয়ে নিতে পারছি। আবার এই ছবিটিকে আবার উপরে নিয়ে আসার জন্য আমাদের ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে আমাদের এই ছবিটি লেখার উপরে চলে আসবে। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, ছবিটিকে কাট করে দিলাম। এখন আমরা চলে আসবো ক্লিপ আর্টসে। ইনসার্ট ক্লিপ আর্টে চলে আসব। ক্লিপ আর্টসে আসার পর এখানে আমাদের ক্লিপ আর্টসের চার্টটি চলে আসবে। আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে এখানে সমস্ত ক্লিপ আর্টসগুলো আমরা দেখতে পাবো। আমরা যে ধরনের ক্লিপ আর্টস নিতে চাইছি, যেটা নিতে চাইছি সেই ক্লিপ আর্টসে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিপ আর্টসটি চলে আসলো। এখন ক্লিপ আর্টসটি আমরা যে কোনো জায়গায় সরিয়ে বসাতে পারি, কিন্তু এইভাবে টানলে, মুভিং অ্যারো দিয়ে টানলে সরবে না। আমাদের আগের মতো একই রকমভাবে এটাকে সরাতে হবে। সরানোর জন্য প্রথমে আমাদের করতে হবে টেক্সট ওয়ার্পিংয়ে আসতে হবে। টেক্সট ওয়ার্পিংয়ে এসে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। এখন আমরা এটাকে যে কোনো জায়গায় সরাতে পারবো, এটাকে সাইজ বড় করতে পারবো। এইভাবে আমরা যে কোনো জায়গায় সরাতে পারবো, আবার রোটেট করতে পারবো। উপরে
সবুজ গোল চিহ্নটি আছে, পয়েন্টটি আছে, এখানে আমরা মাউস ক্লিক করে চেপে আমরা এটাকে রোটেট করতে পারবো যে কোনো দিকে। এখন এটাকে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে নিব, জলছাপ করব। তার জন্য ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমাদের আচ্ছা আমরা চলে আসব ফরম্যাটে। ফরম্যাটে এসে টেক্সট ওয়ার্পিংয়ে আসব। টেক্সট ওয়ার্পিংয়ে আসার পর বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। বিহাইন্ড টেক্সটে ক্লিক করার পর আমাদের টেক্সটের পেছনে চলে গেল এই পিকচারটি, ক্লিপার্সটি। এখন আমার এই ক্লিপার্সটি কি করব, ব্রাইটনেস বাড়িয়ে দিব। এখান থেকে ব্রাইটনেস কমা বাড়া করতে পারি আমরা। আবার এখানে আছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট থেকে আমরা এখান থেকে দেখে নিতে পারি কোনটা রাখবো, সেটা ইচ্ছে খুশি মতো আমরা রাখতে পারি। যে কোনো রাখতে পারি আমরা, এইভাবে দেখে আমরা রাখতে পারি। আবার টেক্সটটিকে আবার এই ক্লিপার্সটিকে আমরা উপরে নিয়ে আসব, ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। এখন এই টেক্সটটিকে যদি মনে করি আমরা এই ক্লিপার্সটিকে যদি মনে করি এই টেক্সটটির চারদিকে, এই পিকচারটির চারদিকে টেক্সটটি থাকবে চৌকোভাবে, সেইভাবে আমরা যদি নিতে চাই আমরা টেক্সট ওয়ার্পিংয়ে আসব। টেক্সট ওয়ার্পিংয়ে আসার পর টাইটে ক্লিক করব। তাহলে আমাদের এইভাবে ছবির চারদিকে লেখাটি থাকবে আর ছবিটি তার মাঝখানে থাকবে, এইভাবে আমরা নিতে পারছি। আর এই ক্লিপার্সের চারদিকে যদি আমরা একটা বর্ডার্স দিতে চাই, বর্ডার্সও দিতে পারবো। আমরা বর্ডার্সে আসব, এখান থেকে বর্ডার্স নিয়ে নিব। আবার বর্ডার্সের কালার নিয়ে নিতে পারি, এখান থেকে যে কোনো কালার্স নিয়ে নিলাম। আবার এই ফিল কালারগুলো আমরা নিয়ে নিতে পারি, ফিল কালারের গুলো আমরা যে কোনো দিয়ে দিতে পারি। এবার এটাকে যদি আমরা রোটেট করতে চাই, ঘোরানোর জন্য আমরা এখান থেকেও 90 ডিগ্রি করে রোটেট করতে পারি। এখান থেকে 90 ডিগ্রি করে আমরা রোটেট করে নিতে পারছি। আবার একে যদি আমরা ক্রপ করে কিছু অংশ বাদ দিতে চাই, আমরা ক্রপ করে নিব। ক্রপে ক্লিক করে এইভাবে কিছু অংশ বাদ দিয়ে দিতে পারি। এইভাবে আমরা কিছু অংশ বাদ দিয়ে নিতে পারি। তো আজকে আমাদের এমএস অফিস ওয়ার্ডে ইনসার্ট ক্লিপার্টের কাজ দেখলাম। এরপরে আমরা পার্ট 4-এ এমএস অফিস ওয়ার্ড পার্ট 4-এ শেপসের সম্পূর্ণ কাজ দেখাবো। তো সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করুন। ধন্যবাদ।